إن الحمد لله نحمده ونستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدعو الله فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعرون صدقت يا ربنا وقال تعالى في شهر حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দরুদে ইব্রাহিম যেই দরুদ আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি যেই দরুদ পাঠ করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দরুদ একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি রহমত নাযিল করবে বলুন সুবহানাল্লাহ তাই আমরা সকলে দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مسلم আমি সংগ্রামী আমি চিরনবী আল্লাহ ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর লিল্লাহি তাকবীর তাকবীরের আওয়াজ খুবই কম জনসংখ্যাও কম এছাড়া যারা আছেন বসেন তো
তাকবীরের আওয়াজ কম, জনসংখ্যা কম। আরো একবার তাকবীর দেব আমরা। যারা বাইরে আছে তারা যেন মনে করে জনসংখ্যা কম হলেও তারা যেন মনে করে এখানে কিছু হলেও লোক আছে। আমাকে দাও সে ঈমান, আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির কষ্টে অসন্তলে গায় জীবনের গান। আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার যাই হোক, আলোচনা করার মতো আছে। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, অত্যাকার বগুড়া জেলা গাবতলী থানার অন্তর্গত মরিয়া মোল্লাপাড়া বিরাট ইসলামী জলসা সভাপতিত্ব করছেন আমার সম্মানিত মুরব্বী, আমার মতো অনেক মানুষের সাথ তিনি, আমার মতো অনেক মানুষের অস্ত্র। আল্লাহ তাদের ইজ্জত সম্মান আরো বৃদ্ধি করতে সবাই বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, এখানে উপস্থিত আমার মুসল্লিয়ানি কিরাম, পাশের পদ্মার আড়ালের মা ও বোনেরা, শুরুতেই শুকরিয়া আদায় করছি একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একত্রিত করে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। পদবদ কণ্ঠে আকাশ বাতাস কুপিত করে নির্ভয়ে এক বাক্যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মহারাষ্ট্রীয় নায়ক, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইমাম মুরসালিন ঘোষণা দিলেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহকে এক জায়গায় করার পরে আপনার আমার নবীকে একত্রিত করে ইমাম মুরসালিন সালাত আদায় করানোর পরে, নামাজ পড়ানোর পরে, ইমামতি করার পরে তাকে সর্বযুগের সর্বকালের ইমাম মুরসালিন ঘোষণা দিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিম কিরাম, আজকের সংক্ষিপ্ত আকারের বিষয়বস্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে ইসলাম ধর্ম প্রসারের জন্য, ইসলাম প্রসারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। যুগে যুগে সাহাবায়ে কিরাম, তাবেঈনে কিরাম আজও আলেমগণ রক্ত দিচ্ছেন। আমি সেই আলোচনাগুলো আপনাদের সামনে ভবিষ্যৎ বর্তমান অতীতের বিষয় নিয়ে মিক্সচার করে আমি সংক্ষিপ্ত সময়, আমাদের বক্তা আসা পর্যন্ত সংক্ষিপ্ত সময় আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা যে কথাটি বলতেছিলাম, আল্লাহর কাছে পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম কোনটা? হিন্দুদের ধর্ম না, বৌদ্ধদের ধর্ম না, খ্রিস্টানদের ধর্ম না, কারো ধর্মই না। আল্লাহ সরাসরি কোরআনের ভেতরে বলেছেন। আপনারা এখানে যে কয়েকজন আছেন জবান করে কথা বলবেন, আপনারা কোরআন বিশ্বাস করেন কি করেন না? কোরআন বিশ্বাস করেন। তাহলে আল্লাহ কোরআনের ভেতরে বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম, সবচেয়ে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলামের জন্য সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন, তাবেঈনে কিরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমরা সেই কথাগুলি আজকে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত মুসলিম কিরাম, আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধটির নাম হচ্ছে উহুদের যুদ্ধ। আমি আয়াত তিলাওয়াত করেছি, আয়াত একটু খোরাক দিয়ে তারপরে যুবকদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। তারপরে মা বোনদের জন্য কিছু বলবো অল্প অল্প করে ইনশাআল্লাহ, সবার জন্য। সবারই মন খুশি করা লাগবে। কথা বল ঠিক কিনা? সম্মানিত উপস্থিত মুসলিম কিরাম, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়ালা
تقولوا لمن يقتل في سبيل الله আল্লাহ বলতেছেন হে দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা শুনে রাখো যখন কোন বান্দা আমার জন্য আমার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আমার এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমার বিশ্ব নবীর কথাগুলি টিকিয়ে রাখার জন্য যখন কোন বান্দা এবং বান্দী জীবন দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তারা অবশ্যই মৃত্যু না, তারা অবশ্যই আমার কাছে জীবিত। সম্মানিত মুসলমানেরা যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয় তারা আল্লাহর কাছে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সম্মানিত মুসলমান কিরাম দেখুন আল্লাহর নবীর জীবন দশায় কয়েকটি যুদ্ধ হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে উহুদের যুদ্ধ। আমি এই ঘটনাটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত বাপজানেরা আমার ভালো করে কান লাগান। দেখুন আল্লাহর নবী যুদ্ধ করার জন্য উহুদের যুদ্ধে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য নিলেন। এই ওয়াদের দিকে সবাই মনোযোগ দেন। কতজন সাহাবী নিলেন আল্লাহর রাসূলের সঙ্গে? 1000। কতজন? 1000। 1000 সাহাবী নিলেন। 1000 সাহাবী নিয়ে আল্লাহর নবী উহুদের যুদ্ধ করার জন্য সামনের দিকে অগ্রসর করতেছে। কিন্তু ওরই মধ্যে একটা মুনাফিক ছিল। কি ছিল? একটা মুনাফিক ছিল। আমার মাঝখানে একটু কথা বলতে হবে। একটা মুনাফিক ছিল যে কিয়ামত পর্যন্ত একটা কারণে শুধু মুনাফিক। তার জীবনে আমি সিরাতের হিসাব পড়েছি। আমার রুমে যারা যান দেখবেন আমার রুমের আর রাহিকুল মাকতুম এখনো রাখা রয়েছে। আর রাহিকুল মাকতুম পড়েছি। এই মুনাফিকের জীবনে কোনো ভুল নাই, শুধু একটা মাত্র ভুল। ওই ব্যক্তির একটা মাত্র ভুল। ওই ব্যক্তির রাজনীতি জীবনে বিশ্বনবী নেতা ছিলেন না, রাজনীতির জীবনে নেতা ছিলেন আবু জেহেল। লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমান কিরাম উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সাহাবী রওনা দিলেন। 1000 সাহাবী রওনা দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সাহাবী সামনের দিকে যায়। ওই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, এই আব্দুল্লাহ বিন উবাই পেছন থেকে 300 সাহাবী নিয়ে যুদ্ধের ময়দান দিয়ে পলায়ন করেছে। সম্মানিত মুসলমান কিরাম আল্লাহর নবী বাকি 700 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700 জন সাহাবীকে ভাগ করে দিচ্ছেন। তোমরা এই রাস্তায় কয়জন দাঁড়িয়ে থাকবে, তোমরা এই রাস্তায় এই কয়জন দাঁড়িয়ে থাকবে, তোমরা এই রাস্তায় এই কয়জন দাঁড়িয়ে থাকবে। এরকম ভাবে সাহাবীদেরকে আল্লাহর নবী ভাগ করে দিলেন। এই সামনের দিকে একটু আগে আসেন, এই পাশ থেকে এদের পেছন দিকে সামনের দিকে একটু আগে আসেন। আমি তাকবীর দিই, যারা আছে তাদেরকে বসা শুরু করে দেন। আমি তাকবীর দিই, আপনারা উঠে একটু আগে আসেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমান কিরাম এই কথাটা বলতেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700 জন সাহাবী নিয়ে রাস্তা ভাগ করে দিলেন। রাস্তা ভাগ করে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করে দিলেন। কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে আমি বলতেছি। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন এক পর্যায়ে দেখা গেল যেন মুসলমানদের পক্ষে জয় চলে এসেছে। সাহাবীরা জায়গা ছেড়ে দিয়ে চলে এসেছে। সম্মানিত মুসলমান কিরাম সাহাবীরা জায়গা ছেড়ে দিয়ে চলে এসেছে। জায়গা ছেড়ে দিয়ে চলে এসেছে। সাহাবীরা যখন জায়গাগুলি ছেড়ে দিয়ে চলে এসেছে তখন কাফেররা আবার আপনারা আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাহাবায়ে কিরামদের উপর তারা কি করলো? তারা আপনার আক্রমণ করলো। আক্রমণে অনেক সাহাবী আহত হলেন। আপনারা আমার নবী বিশ্ব নবী তিনি নিজেও আহত হলেন। তার মাথার মধ্যে যে আপনার হেলমেট পরেছেন, হয় হেলমেট, ওই হেলমেটটা ভেঙে দুই মাথার মধ্যে দুইটা লট দাঁড়িয়ে গেল। সম্মানিত মুসলমান কিরাম বিশ্ব নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়ার পরে
গোটা মদিনার ময়দান ছেড়ে গেল। গোটা মদিনা বলা হচ্ছে কত কুতিলা ইয়া মুহাম্মদ, কত কুতিলা ইয়া মুহাম্মদ, কত কুতিলা ইয়া মুহাম্মদ। আজকে মুহাম্মদ কতল হয়েছে, আজকে মুহাম্মদ শেষ হয়েছে, আজকে মুহাম্মদ কতল হয়েছে, আজকে মুহাম্মদ শেষ হয়েছে, আজকে মুহাম্মদ কতল হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অসুস্থ রয়েছে। আমরা আগে বলে গিয়েছেন যারা আল্লাহর দিনকে হেফাজত করবে, যারা আল্লাহর কোরআনকে হেফাজত করবে, তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পক্ষে ছিলেন না কোরআনের বিপক্ষে ছিলেন? কথা বুঝতে পারেননি? কোরআনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? তাহলে হেফাজত কে করবে? লিল্লাহি তাকবীর। আজও যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের হক কথা বলে, তাদের হেফাজত স্বয়ং আল্লাহই করবেন। কথা বলেন ঠিক কিনা? চিন্তার কোনো কারণ নাই। আজকে দেখুন মাওলানা আমির হামজা ভাই তিনি ছাড়া পেয়েছেন, আমরা শুনেছি মামুনুল হক ছাড়া পেয়েছেন, আমরা শুনেছি আরো অনেক আলেম ওলামা যারা জুয়েলের ভেতরে ছিলেন তারা অনেক আলেম ওলামা ছাড়া পেয়েছেন। এটা কিসের বরকতে? কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম কিরাম, যেই কথাটা বলতেছিলাম, মদিনার বুকে প্রচার হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতল হয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হয়ে গিয়েছেন। একজন যুবক সাহাবী কেবল বিবাহ করেছে। কেবল কি করেছে? বিবাহ করেছে। ঘরের নতুন স্ত্রী, অর্থাৎ গ্রামের ভাষায় ঘরের নতুন বউ। কথা বুঝতে পারছেন তো? সম্মানিত মুসলিম কিরাম, তাহলে যুবক কেবলই বিবাহ করেছেন, ফুলসজ্জা শুনলো, শেষ করে পরের দিনে সকালবেলা হাম্মাম খানায় গোসলখানায় গোসল করার জন্য যাবে। এমন তো সবাই শুনলো মুহাম্মদ কতল হয়ে গেছে। সেই সাহাবীর নাম হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কতল হয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভাইরা সাহাবী গোসল করা বাদ দিয়ে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে গিয়ে বলতেছে, পানের স্ত্রী রে, আমি আর কার জন্য গোসল করব? আমি আজকে তার জন্য গোসল করার জন্য গিয়েছিলাম যে শরীয়তের নেতা আজকে আমার নবীকে নেতা বললেই পারে, যে আজকে আমার নবীকে নেতা বললেই পারে নবীরা কেন নেতা হবে? আমার একদল বলে হুজুররা কেন রাজনীতি করবে? ঠিক না? সম্মানিত মুসলিম কিরাম, এই কোরআন পার্লামেন্টে যেদিন থেকে যাবে, বাংলার জমিনে সেদিন থেকে ধর্ষণ, আহাজানি, খুন, অন্যায়, ব্যভিচার সেদিন থেকে দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কি?